হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ লাস্ট ভিডিওটায় আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। লাস্ট ভিডিওর কমেন্ট পড়ে আমি বুঝতে পারলাম আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়ে জানতে চান। সো এই ভিডিওটিতে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়ে ডিপলি বাট সিম্পলি আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সো আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নাও দেন, এই ভিডিওটিতে থাকছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি, মেজর লেভেল আমরা কিভাবে চিনব, কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে বিগ বয়েজ অথবা স্মার্ট মানির সাথে ট্রেড নিব, এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক কোথায় বাই অ্যান্ড সেল পজিশন ক্লোজ করে অ্যান্ড এন্ট্রি করে সেগুলো দেখব। সো হোয়াট ইজ ডিমান্ড অর সাপোর্ট? যে এরিয়া থেকে প্রায় সাধারণভাবে দ্রুত রিভার্স করে উপরের দিকে যেতে থাকে তাকে ডিমান্ড অথবা সাপোর্ট জোন বলে। যেমনটি আমরা এক্সাম্পলে পাউন্ড সিএসএফ পেয়ারে দেখতে পাচ্ছি। আমাদের এই পাউন্ড সিএসএফ পেয়ার সুন্দর একটি রেঞ্জ মার্কেটে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট যখনই আমাদের এই নিচের রেঞ্জে আসছে 1, 2, 3, 4, 5, এখানে 5টি টাচ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখছি যখনই আমাদের এই রেঞ্জে মার্কেটটি আসতেছে তখনই মার্কেট রিয়াক্ট করতেছে এখানে, অ্যান্ড মার্কেট তার বিপরীত দিকে চলে যাচ্ছে। সে উপর থেকে এসে নিচে আসছে অ্যান্ড এখানে সে রিয়াক্ট করে আবার সে উপরে চলে গেছে। সো আমাদের এই প্রাইস রেঞ্জটাকে নর্মালি বলা হবে একটি সাপোর্ট জোন অর ডিমান্ড জোন। সো নাও হোয়াট ইজ সাপ্লাই অর রেজিস্ট্যান্স লেভেল? যে এরিয়া থেকে সাধারণভাবে প্রাইস নিচের দিকে রিভার্স করে তাকে সাপ্লাই অর রেজিস্ট্যান্স বলে। সো এক্সাম্পল দেখে নিই আমরা এখন। মার্কেট নিচে থেকে উপরে গিয়েছে, মার্কেট এই রেঞ্জটায় আসছে একবার, দুইবার, 3, 4। সো এখানে 4টি আমরা টাচ পেয়েছি। মার্কেট যখনই নিচে থেকে উপরে যাচ্ছে দেন এই প্রাইস রেঞ্জে এসে মার্কেট একটি সেলার প্রেসার পাচ্ছে। দেন মার্কেটে সাপ্লাই বেশি হওয়ায় সেলাররা সাধারণত সেল করে, অ্যান্ড সেল করলে সাপ্লাই হয়। সো সাপ্লাই বেশি থাকায় মার্কেটে এই কারেন্সির পেয়ারটা পড়ে গিয়েছে। দেন ও আবার গিয়েছে, আবার পড়ে গিয়েছে, আবার গিয়েছে, আবার পড়েছে, আবার গিয়েছে, অ্যান্ড আবার নিচে চলে আসছে। সো আমাদের এই প্রাইস রেঞ্জকে আমরা বলতে পারবো একটি খুবই সুন্দর এ প্লাস সাপ্লাই অর রেজিস্ট্যান্স লেভেল। সো চলুন এখন আমরা জেনে নিই বিগ বয়েজ অ্যান্ড ব্যাংকস অ্যাকচুয়ালি ডিমান্ড জোনে কি করে থাকে। ডিমান্ড জোন হলো এমন এক প্রাইস বা এরিয়া যেখানে বিগ বয়েজ বা ব্যাংকস সেই কারেন্সিকে চিপ মনে করে অথবা ডিসকাউন্টে বাই করতে পছন্দ করে, এবং অনেক সময় ব্যাংকস এই জোনগুলোতে বারবার তাদের বাই পজিশন অ্যাড করতে থাকে, এবং যার কারণে মার্কেট একটি ছোট করে একটি টাইম ফ্রেমে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করে অ্যান্ড কিছু স্পেসিফিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে থাকে। সো স্মার্ট মানি যখন এই প্রাইস রেঞ্জগুলোয় লক্ষ্য রাখে, আমাদেরও লক্ষ্য রাখতে হবে স্মার্ট মানি এই প্রাইস রেঞ্জগুলোয় অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে বা কি করতে চাচ্ছে। আমরা যখন এই প্রাইস রেঞ্জে কোনো মোমেন্টাম খুঁজে পাবো বা দেখতে পাবো অথবা কোনো স্পেসিফিক প্রাইস অ্যাকশনের প্যাটার্ন তৈরি হবে এবং ব্রেকআউট দিবে, আমাদের তখন উচিত স্মার্ট মানি বিগ বয়েজ অর ব্যাংকস গুলোর সাথে সেই মোমেন্টামকে রাইড করে প্রফিট গেইন করা। সো চলুন সাপ্লাই বা রেজিস্ট্যান্স এরিয়াগুলো দেখা যাক। আমরা এখন দেখছি ইউএসডি ক্যাড 1 ডে চার্ট। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট একটি রেঞ্জিং মার্কেটে আছে, যা সিম্পলি বলতে মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে একটি বিগ টাইম ফ্রেমে খুবই সুন্দর করে রেসপেক্ট করছে। সো আমরা এখন দেখব জাস্ট রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটটি খুবই সুন্দর 1 ডে টাইম ফ্রেমে একটি রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করেছে। মার্কেট এখানে ফার্স্ট একটি রেজিস্ট্যান্স পেয়েছে, মার্কেট পুল ডাউন, মার্কেট দ্বিতীয় আবার এখানে গিয়েছে। মার্কেটের সবসময় সেম রেঞ্জে যেতে হবে না, মার্কেট সামটাইম একটু বেশি একটু কম চলে যাবেই কজ অফ লিকুইডিটি অর ভলিউম, যেই বিষয়ে আমরা কখনো অন্য কোনো ভিডিওতে শিখবো। বাট আজ আমরা অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে শিখবো, অ্যান্ড কিভাবে এখানে ব্যাংকস ট্রেড করে থাকে, বিগ মানিজরা এখানে তাদের বাই সেল করে থাকে সেটাই শিখবো। সো মার্কেটটি এখানে থার্ড টাইম আবার এসেছে। এখন লক্ষ্য করুন সেকেন্ড টাইম যখন এসেছিল মার্কেট এখানে সেলার প্রেসার পেয়ে মার্কেট নিচে চলে গিয়েছে। এখানে কি শুধু সেলাররাই ছিল? নো। আপনি যদি মনে করেন এখানে যা সেলাররাই এখানে সেল করেছে, দেন আপনি রং। আপনি রাইট অবশ্যই, বাট অনলি 50%। আপনি আর 50%টার দিকে তাকাচ্ছেন না। সেটা হচ্ছে শুধু সেলাররাই সেল করেনি, এখানে যে বায়াররা ছিল, মানে আমার যেই সাপোর্ট থেকে এই মার্কেটটা উপরে গিয়েছে, বায়ার পুশ দিয়েছিল মার্কেটটাকে এই রেঞ্জে আনার জন্য বা এই প্রাইসে আনার জন্য। বায়াররা যখন এই প্রাইস রেঞ্জে আসে তখন তাদের পজিশন ক্লোজ করে দেয়। সো যখন তারা বাইং পজিশন ক্লোজ করে, নর্মালি বাইং পজিশন ক্লোজ করলে সেল করতে হয়। কেমন? বাইং পজিশন ক্লোজ করার কারণে এখানে সেল হয়েছে, অ্যান্ড নতুন যারা বসেছিল যে এখানে আমি আসলে সেল করব, সো তারাও ছিল। সো এখানে প্রিভিয়াসের সাপোর্ট থেকে যে বায়াররা ছিল তারা এবং নতুন করে যে সেলাররা ছিল তাদের অর্ডার সব এক্সিকিউটেড হওয়ায় মার্কেটটি নিচে চলে এসেছিল। ঠিক তেমনই কাহিনী আবার আমাদের এই তৃতীয়বার হয়েছিল। মার্কেট এখানে গিয়েছে 1 ডে টাইম ফ্রেমে, খেয়াল করতে হবে এটা 1 ডে টাইম ফ্রেমে। সো আমরা যদি এখানে 4 আওয়ারে দেখতে পাই আমরা কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন খুঁজে পাবো, কিন্তু আমরা এটা একটু পরে যাচ্ছি। আগে আমরা কনসেপ্টটি
বুঝি। মার্কেট এখানে তৃতীয়বার এসেছে এবং আবার দেখেন তার আগে যেখানে বায়ার্সরা প্রেসার দিয়ে মার্কেটটি আবার সেলিং জোনে নিয়ে গিয়েছিল, সেখানে বায়ার্সরা তাদের এখানের যেসব ট্রেড ছিল এখানে এই যে সেকেন্ড এখানে এই ট্রেডগুলোর প্রফিট বুক করেছে। সো প্রফিট বুক যখন করেছে, বাইং পজিশন ক্লোজ করলে সেল করে ক্লোজ করতে হয়, এটা আপনারা সবাই মনে রাখবেন। সো এখানে তারা সেল করলো এবং নতুন যারা এখান থেকে বাই নিতে পারেনি অথবা এখানে বাইং পজিশনটা নিতে পারেনি তারা এখানে সেল নিয়েছে। সো আবার সেলিং প্রেসার এসেছে, দেখেন কি দ্রুত মার্কেটটি পড়ে গিয়েছে। দেন আবার এখানে বায়ার প্রেসার আসছে, বায়াররা এখানে প্রেসার দিয়েছে, আবার এখানে সেলাররা এখানে তাদের পজিশন ক্লোজ করে দিয়েছে। কারণ কি? তার কারণ হচ্ছে এটা একটি সাপোর্ট জোন অথবা ডিমান্ড জোন। এখানে মার্কেট আসলে বায়াররা ডিমান্ড করে যে আমরা এখানে বাই করতে চাই এই কারেন্সিটাকে। দেন মার্কেটটি আবার আস্তে আস্তে ধীরে ধীরে উপরে যায়, সেলাররা এখান থেকে সেল করে, মার্কেট আবার পড়ে যায়। আবার এখানে মার্কেটটি একটি ব্রিফ পুল ব্যাক দেয় এবং সে আরো নিচে যেয়ে এই সিলিং জোনে আসার চেষ্টা করে, কিন্তু এবার সে পারেনি, কিন্তু সে এই সাপোর্ট জোনে আসতে পারেনি কারণ মার্কেটটি আবার পুনরায় তার সেলিং জোনটা টেস্ট করতে গিয়েছে। মার্কেটটি বর্তমানে এখানে আছে। সো আমরা এখন কি শিখলাম? আমরা এখানে শিখলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে শুধু বায়ার্সরা অথবা সেলার্সরাই ট্রেড করে না, তার পূর্বে যেসব ট্রেডাররা তাদের ট্রেড এক্সিকিউট করেছিল তারাও তাদের পজিশন এখানে ক্লোজ করার কারণে এখানে হিউজ একটি ভলিউম তৈরি হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই বড় বড় কি জোনে অথবা বড় বড় টাইম ফ্রেমের কি লেভেলসে মার্কেট খুবই দ্রুত রিভার্সাল নেয়। সো এখন আমরা এওডি ইউএসডি ওয়ান ডে টাইম ফ্রেম চার্টটি দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ফার্স্ট এখানে রিয়াক্ট করেছে, কিন্তু ফার্স্ট রিয়াক্ট যখন করেছে আমরা শিওর ছিলাম না এটি একটি পুলব্যাক হায়ার লো অর হায়ার হাই হবে নাকি রেঞ্জিং মার্কেট হবে। সো সেকেন্ড টাইম যখন মার্কেটটি পুলব্যাক দিয়ে মার্কেটটি এই হায়ার হাইটি ব্রেক করতে চেয়েছে কিন্তু সে ফেল করে সে লোয়ার লো ক্রিয়েট করেছে, তখনই মূলত আমাদের মার্কেটটি অ্যাকচুয়ালি একটি রেঞ্জিং মার্কেটে চলে গিয়েছে অ্যান্ড এটি একটি বিগ টাইম ফ্রেমে একটি মেজর কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সো আমরা এখানে দেখতে পাই মার্কেটটি ফার্স্ট টাচ করেছে, সেকেন্ড যখনই এখানে টাচ করেছে সেলারদের প্রেসার মার্কেটে চলে আসছে, থার্ড টাইম আবার ফোর্থ টাইম, ফিফথ টাইম, সিক্স টাইম যখন এসেছে মার্কেটটি আরো বড় একটি রান দিয়েছে। কিন্তু আমরা এখানে লক্ষ্য করি মার্কেটটি যখন সাপোর্টে গিয়েছে, আমি যেমন আপনাদের এই ভিডিওর শুরুর দিকে বলছিলাম প্রাইস একটি প্যাটার্ন তৈরি করে, আমরা এখানে লক্ষ্য করি মার্কেট এখানে একটি সুন্দর ট্রেন্ড লাইন ব্রেক করেছে সাপোর্টটিকে লক্ষ্য রেখে। এখানে আমাদের সাপোর্টটি এই জোনটি ছিল, দেখুন মার্কেটটি যখন এই ট্রেন্ড লাইন ব্রেক করেছে মার্কেটটি উপরে গিয়েছে, দেন ইট পুলস ব্যাক, দেন রান, ব্রিফ একটি পুল ব্যাক দিয়েছে, দেন রান। সো আপনারা যারা ট্রেন লাইনের ব্যাপারে এখনো অবগত নন তারা আমার এখন স্ক্রিনের এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটাতে আপনাদের ট্রেন লাইনের ব্যাপারে খুবই সিম্পলি বা ডিপলি আলোচনা করে শেখানো হয়েছে ট্রেন লাইনে আমরা ব্রেক করলে কিভাবে ট্রেড নিতে পারি। সো এই ভিডিওটি দেখার পরে অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। থ্যাংক ইউ। সো আমরা আবার এখন আমাদের এই ভিডিওটিতে ফিরে আসি। এখন কিছু কি নোটস আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা চাইলে এটি নোট করে রাখতে পারেন। অলওয়েজ রিমেম্বার, আমরা রিটেল ট্রেডার্সরা কখনোই মার্কেটকে মুভ করাতে পারি না। আমাদের দেখতে হবে বিগ বয়েজ, ব্যাংকস, তারপর হেজ ফান্ড তাদের অর্ডার কোথায় বিল্ড করছে। 2, কারণ তারা সর্বদা ভ্যালু প্রাইজে বাই অথবা সেল করতে পছন্দ করে। সো এর জন্য তারা অনেক সময় মার্কেটকে ম্যানিপুলেট করে কিছু স্বল্প সময়ের জন্য, যেমন নিউজ টাইম। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নেক্সট টাইম লক্ষ্য করেন মার্কেট অলওয়েজ বিগ রেড নিউজের আগে কিভাবে করে একটি মেজর সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোনে চলে আসে, অ্যান্ড নিউজ টাইমে মার্কেটটি সেই মেজর সাপোর্ট অর রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে সে তার নতুন একটি মোমেন্টাম শুরু করে। আপনারা অনেকে হয়তো এই বিষয়টি জানতেন না। সো নেক্সট টাইম অবশ্যই কোনো রেড নিউজের আগে খেয়াল করবেন ওয়ান ডে টাইম ফ্রেমে যে মার্কেটটি এখন কোথায় আছে এবং কি করছে। আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত নেক্সট কোনো একটি ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন অ্যান্ড আমার এই ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, কেননা আপনাদের এই একটি লাইক আপনাদের জন্য অনেক ছোট হলেও আমার জন্য এটি অনেক বড় কিছু। থ্যাংক ইউ। নাও আমরা কিভাবে ব্যাংকসদের সাথে ট্রেড নিতে পারি। 1, মার্কেটের ট্রু ডিরেকশন আমাদের জানতে হবে। আমরা কিভাবে সেটি জানতে পারি? 4 আওয়ার অথবা 1 ডে চার্টটি আমরা দেখতে পারি, কেননা এই দুই টাইম ফ্রেমে মার্কেটটি সাধারণত খুবই সিম্পলি বোঝা যায় মার্কেটের মোমেন্টামটি কোথায় আছে। 2, মার্কেট মোমেন্টামে অবশ্যই আমাদের মার্কেট মোমেন্টামের সাথেই থাকতে হবে। যেই মার্কেটে আমাদের মোমেন্টাম থাকবে না চেষ্টা করতে হবে সেই মার্কেটটিতে ট্রেড থেকে বিরত থাকা এবং সকল প্রকার ফোমো থেকে আমাদের দূরে থাকতে হবে। অলওয়েজ রিমেম্বার, আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই এই ট্রেডিং জগতে। এখন আমি আপনাদের সাথে আমার একটি গোপন স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ফার্স্ট, অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন কি?
অ্যাকুমুলেশন শেখার জন্য আমাদের এই চার্টটির এই অংশটি সুন্দর করে দেখতে হবে ও বুঝতে হবে। সো চলুন, যখন কোনো প্রাইস কোনো মেজর সাপোর্ট লেভেলে থাকে, বায়ার্স অথবা বিগ বুলস, যাদেরকে আমরা ব্যাংক, হেজ ফান্ড বলতে পারি, তারা চাইলেই তাদের সব পজিশন একবারে অ্যাড করতে পারে না বা ওপেন করতে পারে না। কেননা যখন তারা সব পজিশন একটিবারেই ওপেন করবে, মার্কেট হিউজ একটি ক্যান্ডেল দিয়ে উপরে স্পাইক করবে এবং তারা তাদের সব পজিশন অ্যাক্টিভেট না করেই স্লিপেজের শিকার হবে অ্যান্ড মার্কেটটি তাদের রেখে প্রাইজের নতুন দিকে এগিয়ে যাবে। সো তার কারণে অনেক সময় তারা স্লোলি, গ্র্যাজুয়েটলি অল্প অল্প কিছু পজিশন অ্যাক্টিভেট করতে থাকে। লাইক এখানে একবার মার্কেট একটু উপরে চলে যায়, মার্কেট আবার নিচে আসে, এখানে আবার মার্কেট আবার একটু পুল ব্যাক দেয়, আবার নিচে আসে, এখানে আবার, এখানে আবার, এখানে আবার। এভাবে করতে করতে তারা তাদের পজিশন বিল্ড করে এবং এইরকম জায়গায় আমরা দেখতে পাবো মার্কেটটি প্রায় সময় ছোট করে একটি ফলিং ওয়েজ প্যাটার্ন তৈরি করে থাকে, লাইক দিস। মার্কেট সাধারণত এমন জায়গায় এসে আমাদের প্যাটার্নটিকে টাচ করে রান দেয়, আবার পুল ব্যাক দেয়, আবার রান দেয়, পুল ব্যাক দেয়, রান দেয়, পুল ব্যাক দেয়। যখনই সে এখানে ডবল বটম তৈরি করতে থাকে, নেক্সট ব্রেকআউটেই সাধারণত মার্কেটটি আমাদের রিভার্সাল ট্রেডগুলো দিয়ে থাকে। উই ক্যান ক্লিয়ারলি সি হাউ মার্কেট ওয়ার্কস। সো চলুন আমরা আরেকটি এক্সাম্পল দেখি পাউন্ড সিএসএফ এ। আমরা এখন 4 আওয়ার চার্টে পাউন্ড সিএসএফ এ আছি। আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি একটি বড় টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সুন্দর করে ফলো করছে। মার্কেট আমাদের এই প্রাইস রেঞ্জে সাপোর্ট ফলো করছে অ্যান্ড আমাদের উপরের প্রাইস রেঞ্জে রেজিস্ট্যান্স ফলো করছে। মার্কেট রিসেন্ট হাইতে রেজিস্ট্যান্স ফলো করে নিচে এসেছে অ্যান্ড আমরা এখানে অ্যাকুমুলেশনেরই একটি পারফেক্ট এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের সবগুলো ক্যান্ডেলকে যদি দেখি, আমরা দেখতে পাবো মার্কেট এখানে সুন্দর একটি ট্রেন লাইন ফলো করেছে অ্যান্ড আমরা দেখছি ট্রেন লাইনটি ব্রেক করার পর মার্কেট সুন্দর একটি আপ রান দিয়েছে। যতদূর আমার এক্সপিরিয়েন্স বলে মার্কেট ইনশাআল্লাহ এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্তই চলে আসবে। আমার এটি একটি অনগোয়িং ট্রেড ছিল, বাট লাকিলি এটা আমার আজ শুক্রবার টেক প্রফিট হিট করেছে 24 জানুয়ারি। এই ট্রেডটি আমি শেয়ার করেছিলাম পাউন্ড সিএসএফ পেন্ডিং বাইতে। অবশ্য আমার এটা পেন্ডিং বাইটার ফার্স্টে আমি চেয়েছিলাম যে নিচে সাপোর্ট রেঞ্জেই ট্রেডটা নিব, বাট ওটা আমার অ্যাক্টিভ হয়নি। বাট আমরা পরবর্তীতে এটি একটি ব্রেকআউট ট্রেড ছিল, আমি ব্রেকআউট ট্রেড নিয়েছি অ্যান্ড সেই ব্রেকআউট ট্রেডের এই যে সেই প্রফিট, হেয়ার ইজ দ্য স্ক্রিনশট। আমাদের এটি একদিন 11 ঘন্টা চলেছিল, আমরা 90 পিপসের মতো প্রফিট নিয়েছি, 0.10 লট ছিল অ্যান্ড $100 প্রফিট হয়েছে। ইট ওয়াজ আ গ্রেট ট্রেড। সো আপনারা চাইলে আমার টেলিগ্রাম ফ্রি গ্রুপটিতে আপনারা জয়েন করতে পারেন। 323 জন মেম্বার জয়েন আছে, সো ডিলে না করে জয়েন হতে পারেন। ইট ইজ টোটালি ফ্রি অ্যান্ড এখানে সবাই আলহামদুলিল্লাহ বেশ সাপোর্টিভ। টেলিগ্রাম গ্রুপটির লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে দেওয়া থাকবে, সো চাইলে আপনারা জয়েন হতে পারেন। থ্যাংক ইউ। সো আমরা আবার চার্টে ফিরে যাই। ওকে, সো পাউন্ড সিএসএফ এর ট্রেডটা আমাদের খুবই সুন্দর গিয়েছে অ্যান্ড রিসেন্ট টাইমে আরেকটি আমরা অ্যাকুমুলেশনেরই এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে পাউন্ড এউডি। এখন আমরা পাউন্ড এউডির 4 আওয়ার টাইম ফ্রেমে আছি। আমরা দেখতে পাচ্ছি পাউন্ড এউডি ক্লিয়ারলি একটি ট্রেন্ডি মার্কেট ছিল অ্যান্ড এটি একটি হাই ক্রিয়েট করে এখন আমাদের পুল ব্যাকে এসেছে। সাধারণত পুল ব্যাক ফিবোনাচির একটি গোল্ডেন লাইন থেকে রান দেয়। আমরা যদি এখানে আমাদের ফিবোনাচিটি ড্র করি, আমরা দেখতে পাবো মার্কেটটি খুবই সুন্দর 61% থেকে আমাদের রান দিচ্ছে। এখানে আমাদের অ্যাকুমুলেশনের একটি পারফেক্ট এক্সাম্পল দেখা দিয়েছে। আপনারা যদি দেখেন পাউন্ড এউডি এবং পাউন্ড সিএসএফ এর প্যাটার্নটা অনেকটাই সেম ছিল। আমরা জুম করতে পারি অ্যান্ড আমাদের গ্রাফিক্স দিয়ে আমরা এখন দেখাতে পারি। এখানে সুন্দর একটি ট্রেন লাইন ছিল অ্যান্ড ট্রেন লাইনটি ব্রেক করেছে এখন, অ্যান্ড ট্রেন লাইনটা এখন ব্রেক করার পর মার্কেট একটি রানে আছে, ব্রেকআউট বলে যাকে। আমরা এখন ওয়েট করব এই ব্রেকআউটের ছোট একটি পুল ব্যাকের অ্যান্ড আমরা বাই পজিশন অ্যাড করব। সো আপনারা যদি চান আমার অনগোয়িং সবগুলো ট্রেড দেখতে অ্যান্ড সেট আপ অ্যানালাইসিস ফ্রিতে পেতে, কাইন্ডলি আপনারা জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে। গ্রুপটির লিঙ্ক আবারও বলছি ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কেই দেওয়া থাকবে। সো আমরা এখন পরবর্তী একটি চার্টে যাচ্ছি। সো আমরা অ্যাকুমুলেশন জিনিসটা কি এবং এটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেটি দেখলাম। ব্যাংক সাধারণত মেজর কি লেভেলসে এসে অলওয়েজ ফার্স্ট ডেটেই স্পাইক ব্যাক করে রিভার্সাল ট্রেড করে না, স্পেশালি সেটা যদি কারেন্সি মার্কেট হয়ে থাকে। অলওয়েজ রিমেম্বার, কারেন্সি মার্কেট একটি রেঞ্জিং মার্কেট, এটি ট্রেন্ড করে কিন্তু খুবই স্লোলি এবং মার্কেট কোনো মেজর সাপোর্টে এসে ম্যাক্সিমাম টাইম অ্যাকুমুলেশন দেখায়। সো অ্যাকুমুলেশন জিনিসটা কি এটা আমরা শিখলাম। সো এখন আমরা ডিস্ট্রিবিউশন জিনিসটা কি সেটা শিখবো। সো লেটস মুভ অন। সো ডিস্ট্রিবিউশন কি? যখন প্রাইস কোনো কি সাপ্লাই জোনে থাকে, ব্যাংকস, হেজ ফান্ড তাদের সব পজিশনস একবারে ক্লোজ করতে পারে না, তাই তারা স্লোলি তাদের পজিশন ক্লোজ করতে থাকে এবং তার কারণে স্পেসিফিক একটি প্যাটার্ন তৈরি হয়, ফলিং এজ প্যাটার্নের ঠিক বিপরীত। সো ডিস্ট্রিবিউশনটাও ঠিক একই রকম অ্যাকুমুলেশনের বিপরীত হয়ে থাকে। আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে আরো বিস্তারিত স্পেসিফিক একটি ভিডিও করব। যদি আপনারা এই ভিডিওতে সুন্দর রেসপন্স করে থাকেন এবং সুন্দর
সুন্দরভাবে লাইক কমেন্ট করেন। অ্যান্ড আজ যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বললাম, অনেকেরই এটা বুঝতে কষ্ট হতে পারে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব, আমার প্রিভিয়াস একটি ভিডিও ট্রেন্ড লাইন নিয়ে ছিল, সেই ভিডিওটি দেখে নিন। এতে করে আপনারা মার্কেটের ট্রেন্ডি মার্কেট কোনটি, রেঞ্জিং মার্কেট কোনটি বুঝতে পারবেন এবং এই ভিডিওটি বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অ্যান্ড আল্লাহ হাফেজ।